বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা আমাদের অর্জন করা দরকার, সেটা থাকতে যদি অর্জন না করে যান, আপনার জন্য তামাম দুনিয়ার মানুষ দিয়ে দোয়া করালেও আর কাজ হবে না। ওমা ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইসমুহু আলা নাফসি। আল্লাহ নিজে বলেছেন, জানিয়েছেন আজকে যে আয়াত পড়েছি, ওমাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি। কোন মানুষ যখন নিজে পাপ করে, এই পাপটা তার নিজেকে ধ্বংস করে। অন্যায় পাপ এগুলো করতে করতে মানুষের অন্তর কালো হয়ে যায়, তখন আর সে ভালো হওয়ার ফিরে আসার সম্ভাবনা থাকে না, কারণ ফিরে আসার জন্য যে যোগ্যতা লাগবে সেটা সে হারিয়ে ফেলেছে। ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, কারণ আছে, কারণ সে একেবারে সীমা লঙ্ঘন করে সর্বশেষ চূড়ায় পৌঁছে গিয়েছিল। এজন্য ভালো হওয়ার শেষে ওর চেষ্টা ছিল, কিন্তু আল্লাহ আর ফেরত আনে না। ও কিন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছিল। কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আছে, ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে, আমি তো মুসলমান। আল্লাহ ওই সময় জানিয়েছেন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুমি বড় বড় সন্ত্রাসী ছিলে। মুফসিদিন মানে ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরিকারী, অশান্তি তৈরিকারী। মানুষকে শান্তিতে যারা থাকতে দিতে চায় না, এরকম মানুষকে মুফসিদিন বলা হয়। এই কাজে তুমি নিয়োজিত ছিল, সুতরাং তোমাকে আর এই হেদায়েতের পথে, কালিমার পথে নিয়ে আসা সম্ভব না, কারণ সেটা হারিয়ে ফেলেছে। এই জন্য কোনো মানুষ যখন অন্যায় করে, পাপ করে, সেই পাপটা তার নিজের অন্তরে গিয়ে পৌঁছায়। কথা বুঝতেছেন? আমাই একতুমহা ফাইন্নাহু ইসমুহু আলা কলবি। কোন মানুষ যখন সত্য সাক্ষ্য জানার পরে গোপন করে দেয়, তার অন্তরে আল্লাহ পাপের মরিচা দিয়ে ভর্তি করে দেয়। আর 15.5 বছরে বহু মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে নিজের জীবনকে পাপী বানিয়ে ফেলেছে। তারা এখন অনেকে ঘুরে আসার চেষ্টা করলেও পারবে না। আজকে ডাক্তার অ্যাডভোকেট কামরুলের কথা শোনেননি আদালতে? ওরে রিমান্ড দিয়েছে 8 দিন, 10 দিন চেয়েছিল, 8 দিন দিয়েছে। ওই এজলাসে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, এই দিন দিন না, আরো দিন আছে। ওরে শয়তান, আবার কিসের দিন আছে? গণহত্যার সাথে যারা জড়িত, এরা যদি এখনো বুক ফুলিয়ে বলে এই দিন দিন না, আরো দিন আছে, চিন্তা করেন তো এর কপালে হেদায়েত বলে কিছু আছে? নেই। বহু অন্যায়ের সাথে মানুষগুলো জড়িত। গম কেলেঙ্কারির নাম শোনেন না? গম এই যে সব গম বলে না, এই গম কেলেঙ্কারির সাথে খাদ্যমন্ত্রী থাকাকালীন ওনার নাম নেই? বহু অপরাধী এবং এই যে 2024-এর জুলাই আগস্টের এর মাস্টার মাইন্ড যারা ছিল, তার ভেতরে উনি আছে। মাথায় তো মাল নেই, বাম্পারে ভিড় আছে কয়টা। ফেরাউনের মন্ত্রী হামানের অবস্থা হয়েছিল, কিতাবে পড়েছি, হামানের মাথায় চুল ছিল না, ট্রাক, সাথে মাল নেই, বাম্পারে ভিড়। যে কয়টা এরকম, তাদের পক্ষ থেকে দেখবেন উল্টা পাল্টা হামানের মতো বুদ্ধি আসে। আপনাদের পুত্রবধূকে খারাপ বানানোর জন্য যারা কাজ করেছিল, তার ভেতরে ট্রাক একটা, চট্টগ্রামের হাসান মাহমুদ একটা, কুষ্টিয়ার হানিফ একটা। কথা বলছেন না? এগুলোর কারণে আপনাদের বৌমা এরকম শুরু করেছিল। এরা যদি একটু টেনে ধরতো, না ম্যাডাম একটু বাসেন, আমাদেরই বসবাস করা লাগবে, আমাদের আত্মীয় স্বজন, এটা সে মানে না। আমার কুষ্টিয়ার যিনি যার নাম বললাম, হানিফ, আমার নিজের চাচা, উনি আওয়ামী লীগের চেয়ারম্যান। আমার দাওয়াত দিয়েছে দুপুর বেলা খাওয়ার জন্য, কে যেন ওনার কাছে খবর দিয়েছে। উনি আমার চাচারে কল দিয়ে, তুমি হামসাকে দাওয়াত দিলে মানে? আমার ভাইয়ের ছেলে। কিসের ভাই? আপন ভাই হলেও তারে দাওয়াত দেওয়া যাবে না। বলেন তো কোন জায়গায় পৌঁছিয়েছিলেন আপনি? মানুষ। অথচ আজকে যে আয়াত পড়ছি সূরা নিসা থেকে, নেশার মূল অংশ হচ্ছে যারা রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে,
যারা ছিন্ন করে এই মানুষগুলোর সাথে আল্লাহ নিজে সম্পর্ক কাট করে দেয়। যারা আলেম আছে তারা ভালো বুঝবে। বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে এসেছিলেন, বললেন আমাকে ঢেকে দাও, ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। প্রথম বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখেন, বিশেষ করে রক্তের সম্পর্ক। যারা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় দূর করে দেয়। আপনাদের পুত্রবধূ অবশ্যই অবশ্যই আপনাদের সম্পর্ক ঠিক রাখে নাই। আপনারা কেউ তার দেবর হন, কেউ শ্বশুর হন, এখন বলছেন এখানে সম্পর্ক ঠিক রাখে নাই, এই জন্যই তো ভয় পালিয়ে গেছে। জানে যে আমার তো কারোর সাথে সম্পর্ক নেই, এমনকি স্বামীর সাথেও। তার স্বামী নিজে বলে গেছে না যে জীবনে সব জায়গায় বড় ভুল করেছে এই কাজটা করি। মানুষ স্বামীর প্রতি কি মায়া মহব্বত দেখায়, আর এই লোকটারে আমি জীবনে এসব দেখলাম না। কি কি নামে স্বামী ছিল না কামে স্বামী ছিল আল্লাহ জানে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেন তাদের সাথে যেহেতু আল্লাহ সম্পর্ক কাট করে দেয়, তাদের ভেতরে যত রকমের ভয় তখন ভর করে। জানে এত ভয় পেয়েছে দুপুরের খাবার খাওয়ার সময় পাইনি, তাড়াতাড়ি আমার তুলে দাও। সম্মানিত ভাইরা, আমি যে কথা বোঝানোর জন্য পর্যন্ত নিয়ে আসলাম, সূরা নিসার আলোচ্য বিষয় এইটা, সম্পর্ক ছেদ করা যাবে না কারো সাথে। এ নষ্ট করার জন্য যারা চেষ্টা চালিয়েছিলেন তারা সফল হয়েছে, ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমরা কোরআনে কারিমের যে তাফসীর মাহফিলে আসলাম, আমরা এরকম মন উদার করব যেন সবাই আমার কাছে এসে জায়গা পায়। আমাদের মন এরকম ন্যারো মাইন্ডেড না, আমরা ব্রড মাইন্ডেড। কথা বলেন না কেন? মাওলানা হুসাইন বলছিলেন না 14 দল, হ্যাঁ ওই 14 দল বাদ দিয়ে যা আমরা আছি এই দেশের সব এক দল। কারণ সবাই আমরা মাজলুম, কম বেশি সবাই মাজলুম এই দেশে। আর ওই 14 দল জান্নাতে ছিল, ওরা সব ছিল গৃহপালিত, বাড়িতে পোষ মানানো। আলেমদেরকে সেই দেশের আদালতে তোলার সময় দেখতাম দড়ি দিয়ে মাজার সাথে গরুর মতো বেঁধে নিয়ে যাচ্ছে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় লোহার টুপি পরিয়ে। আর এখন এই বড় বড় সন্ত্রাসী গুলো কোর্টে তুলতেছে, কেউ খিলখিল করে হাসতে হাসতে যাচ্ছে, মনে হচ্ছে জামায় যাচ্ছে। এগুলো পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলা দরকার না, এরা এখনো হাসতেছে। কারণ অবৈধ টাকা তো ওদের কম নেই। এই জেলখানা সহ বিভিন্ন জায়গায় এখন যারা আশ্রয় নিয়েছে, সে থানা হাজতে বলেন আর জেলখানায় বলেন, কারাগারে, যেখানে এখানে অবৈধ টাকাগুলো নিয়ে এখানে আরামে আছে। আর আমাদের টাকা পয়সা ঢুকতেও দিত না, এত কঠিন অবস্থায় রেখেছে। জালেমদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে যারা মাজলুম তাদের প্রতি অবিচার করা হয়। এক কথা বলছেন নাকি? জালেমদের শাস্তি না হলে মাজলুমদের প্রতি অবিচার করা হয়। এজন্য জালেমদের যেন শাস্তি হয়, যে যে অপরাধ করেছে তার ওই অপরাধের শাস্তি তাদের দেন। যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকেও হত্যা করা লাগবে, এটাই ভাই না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে, বিচার যেন স্বচ্ছ হয়। বানানো বিচার করা লাগবে না, যা করেছেন ওইটার বিচার করলে সব কবরে চলে যাবে। তখন আবার ষড়যন্ত্র করার সব কিছু বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নবীজির উম্মত হওয়ার জন্য দুইটা পদ্ধতি সামনে রাখবো। এক নম্বরে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই লোকটাকে বলা হয় নবীর উম্মত দাবি করতে পারে যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলমানেরা শান্তি পায়। এখানে কি মান সালিমাল কাফিরুনা আছে? না, মান সালিমাল মুসলিমুনা, যেই মুসলমানের হাতের দ্বারা, মুখের দ্বারা মুসলমান শান্তি পায়। সুতরাং যারা কাফের, যারা মুশরিক, তারা মুসলমানের হাত থেকে 100% শান্তি পাবেন না, সেইটাই ফাইনাল। শান্তি পেতে হলে জিজিয়া দেওয়া লাগবে। আমার কথার অর্থ বোঝেননি? আমি ওইদিকে নাই গেলাম,
হাত মানে শুধু এই হাত না, এটা ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে। এই সমস্ত হাত দিয়ে যেন কোনো মুসলমানের ক্ষতি না হয়। মুখ দিয়ে, মুখের এই কথা দিয়ে, মুখ মানে শুধু এই মুখ না, আরো বিভিন্ন রকমের মুখ আছে। মেয়ে যদি কারো বেরিয়ে যায়, বাবা মানুষকে কি বলে যে আমার মুখ দেখানোর আর কায়দা নেই। এই মুখ কি এই মুখ? বলেন কিসের মুখ? সম্মানের মুখ। বলেন বলেন। কেউ যদি কিছু অঘটন করে ফেলে, তার বাবা বলে আমার নাক কাটা গেল। নাক মানে এই নাক। কিসের নাক? সম্মানের নাক। সুতরাং মুখ মানে শুধু এই মুখ না, সম্মানের মুখ আছে বিভিন্ন রকমের। থানায় ওসি একজনকে ধরে পিটাচ্ছে, সেকেন্ড অফিসার, ওসি সাহেব যদি যে বলে ওই কি করিস, ওসি সাহেবের যে মুখের কথা, এই কথায় ওর উপরে অত্যাচার বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে এই জায়গায় ওসি সাহেবের হাত মানে এই হাত না, ওখানে হাত মানে ওনার মুখের যে সম্মান, কথাবার্তা বের করেন, ওনার যে পাওয়ার আছে, চেয়ার আছে, ওইটা।